আল্লাহর তৌহিদ এবং তার প্রেরিত নবী ও রসুলগণের রিসালতের ভিত্তি। এই ভিত্তিমূলে প্রতিষ্ঠিত যে উম্মাহ, এই উম্মাই হলো মুসলিম উম্মাহ। এবং এই উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খায়রু উম্মাহ, উত্তম জাতি হিসাবে অভিহিত করেছেন এবং এটিকে একটি ইনসাফপূর্ণ নীতির উপর প্রতিষ্ঠিত উম্মাতুন ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য হল ঈমানের ভিত্তিমূলে সকলকে ঐক্য ও সংহতির আহ্বান জানানো। যতক্ষণ মুসলিমরা ঐক্য ও সংহতির উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ তারা আল্লাহর নসরত বা সাহায্য পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিভক্ত না হয়ে সকলেই আল্লাহর রজ্জু এটাকে মজবুতির সাথে ধারণ করো। আর স্মরণ করো সেই সময়ের কথা, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে পরস্পরে আ'দা, দুশমন, তিনি তোমাদের ভিতরে উলফত ও মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। ফলে তোমরা কি হয়ে গেছো? বিনি'মাতিহি ইখওয়ানা, তার নিয়ামতের বদৌলতে তোমরা ভাই ভাই হয়েছ। এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ফাররাকু দীনাহুম, খবরদার তোমরা ওদের অন্তর্ভুক্ত হইও না যারা তাদের দ্বীনে বিভক্ত সৃষ্টি করেছে, অর্থাৎ দ্বীন কেন্দ্রিক তারা বিভক্ত হয়ে পড়েছে এবং তাদের মন গড়া আবিষ্কৃত দ্বীন মানতে যে তার মৌলিকত্ব হারিয়ে ফেলে বিভ্রান্ত হয়েছে। কাজেই তোমরা এই পথ অনুসরণ করবে না। পথ অনুসরণ করবে কি? যা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রদর্শন করেছেন। পৃথিবীতে নবী ও রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত নবী হলেন আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে ঈমানের রশি দিয়ে এই উম্মাহকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার ভিত্তিমূলে ঐক্যবদ্ধ করেছিলেন, এই ঐক্যবদ্ধতার ফল এই দাঁড়িয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তারা পেয়েছেন এবং আল্লাহ ও তার রসুলের দুশমন, ইসলামের দুশমন, এই দুশমনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য দিয়ে তাদেরকে ধন্য করেছেন। আমরা জানি যে ছোট্ট কাফেলা বিশাল কাফেলার বিরুদ্ধে বিজয়ী লাভ করা, 313 জন 1000 জনের উপরে বিজয় লাভ করা, মাত্র 10 জনের ছোট্ট কাফেলা একটি অঞ্চলকে নিয়ন্ত্রণ করে ফেলা, এই সবগুলি হচ্ছিল ঐক্যের ফল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনৈক্য ও বিবাদ সৃষ্টিকে অকল্যাণের কারণ বলছেন তোমরা ইখতিলাফ করো না, তোমরা বিভক্ত হইও না। এই বিভক্তিটা যদি তোমাদের মধ্যে হয় তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। ও তাযহাবা রিহুকুম, এবং তোমাদের ভিতরে যে স্পিরিট, সে হাওয়া, সেটা তোমাদের কাছ থেকে ফানুস হয়ে যাবে। তখন তোমরা আর সেই শক্তি পাবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ঐক্যবদ্ধ জাতি যতক্ষণ থাকবে ততক্ষণ এই জাতির কল্যাণ নিহিত রয়েছে। মনে রাখতে হবে যে মুসলিম ঐক্য সফলতার আবশ্যকীয় শর্ত। এটাও মনে রাখতে হবে যে ঐক্য যদি লিল্লাহিয়তের ভিত্তিতে না হয়, তৌহিদ ও রিসালতের ভিত্তিতে না হয়, পরকালকে পাওয়ার চিন্তা করে না হয়, তাহলে এই ঐক্য ক্ষণস্থায়ী ঐক্য হবে এবং এর ফলাফল কখনো শুভ হবে না, মঙ্গলজনক হবে না। অতএব আমাদেরকে তৌহিদ ও রিসালতের মর্ম বলে ঐক্য হতে হবে, এটাই স্বাভাবিক।